খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। তৃণমূলকে শুরু হতে চলেছে সবচেয়ে বড় ভাঙন, একসঙ্গে 20 জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার জল্পনায় তোলপাড় রাজ্য রাজনীতি। দিল্লির সিদ্ধান্ত ঘিরে বিজেপির অন্দরে তীব্র ক্ষোভ, বিক্ষুব্ধ কর্মীদের সামলাতে ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ ঘোষ। বিজেপিতে যোগ দিয়ে মিলল বড় দায়িত্ব, রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী 3 প্রাক্তন তৃণমূল সাংসদ, সরগরম রাজনৈতিক মহল। বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রথমবার মুখ খুললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আবেগঘন পোস্টে উত্তাল ফুটবল বিশ্ব। এত ভোট পাবো ভাবিনি, 208টি আসনে জিতব কল্পনাও করিনি, বিজেপি সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যে শুরু নতুন বিতর্ক। বারুইপুরের নৃশংস ঘটনার পর কঠোর অবস্থানে মুখ্যমন্ত্রী, রাজ্য জুড়ে মদ ও মাদকের আড্ডার বিরুদ্ধে বিশেষ অভিযানের নির্দেশ। বারুইপুর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে শুভেন্দু, 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য, দাদার চাকরির ঘোষণা। একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন, নতুন মুখদের আগমনে বিজেপির অন্দরে বাড়ছে অসন্তোষের জল্পনা। তৃণমূলে বড় সাংগঠনিক রদবদল, একাধিক জেলায় নতুন জেলা সভাপতি ঘোষণা, বদলে যাচ্ছে দলের সমীকরণ। বাংলায় বিশাল শিল্প নিয়োগের দাবি, 28,000 কিলোমিটারের প্রকল্পে লাখ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা ঘিরে জোর আলোচনা। শুভেন্দুর করা হুঁশিয়ারির পরও অনর হুমায়ুন রেজিনগরের প্রার্থী ঘোষণা ঘিরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি। 1 আগস্ট থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন, বিশেষ কার্ড না থাকলে মিলবে না সুবিধা। অমিত শাহর উদ্যোগে বাংলায় একাধিক শিল্প প্রকল্পের ঘোষণা, কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় আপডেট, নতুন তথ্য সামনে আসছে, রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। শেষ মুহূর্তে বদলে গেল সব রাজনৈতিক সমীকরণ, কেষ্টকে ঘিরে জল্পনার মাঝে সামনে এলো চাঞ্চল্যকর নতুন খবর। তৃণমূলের জেলা কমিটিতে হেভিওয়েটদের দাপট, নতুন তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু তীব্র চর্চা। এনপিএস এর নিয়মে বড় পরিবর্তন, পেনশন কর ছাড়, টাকা তোলা ও বিনিয়োগ, সব নতুন নিয়ম এক নজরে জেনে নিন। অন্নপূর্ণা যোজনা টাকা তুলতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি টাকা থেকে স্তম্ভিত গৃহবধূ, তদন্তের সামনে এলো আসল রহস্য। টিকিট না পাওয়ার ক্ষোভে ফুঁসে বিজেপি, কর্মীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, উত্তপ্ত মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি। অন্নপূর্ণা যোজনা, এক বাড়িতে একাধিক প্রাপক কি সুবিধা পাবেন, নতুন নিয়মে কারা পাবেন আর কারা পাবেন না, জেনে নিন বিস্তারিত। বিজেপি করার অভিযোগে যুবককে বেধড়ক মার, তৃণমূলের প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তপ্ত এলাকা। নিয়োগ দুর্নীতি মামলায় বড় আইনি পদক্ষেপ, তাপস মণ্ডলকে আইনি নোটিশ পাঠিয়ে করা অবস্থান নিলেন সায়নী ঘোষ। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, বাকি উপভোক্তাদের কবে টাকা মিলবে সময় জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কি বদলে যাবে নদীর ক্ষমতার সমীকরণ, জেলা পরিষদ দখলের লক্ষ্যে প্রার্থী দেওয়ার ঘোষণা বিজেপি। কামদুনি কাণ্ডে বড় সিদ্ধান্ত, পরিবারের আইনি লড়াইয়ের পাশে থাকার আশ্বাস, রাজনৈতিক মহলে নতুন চর্চা। সিবিআই লটারি কাণ্ডে জল্পনার মাঝে প্রকাশ্যে নির্মল ঘোষ, হৃদয় এখন মমতার সঙ্গে, মন্তব্যে নতুন বিতর্ক। নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগের জবাব, তাপস মণ্ডলকে আইনি নোটিশ পাঠিয়ে পাল্টা আক্রমণ সায়নী ঘোষ। সুপ্রিম কোর্টে নজিরবিহীন বিশৃঙ্খলা, শুনানির মাঝে আইনজীবীর আচরণে ক্ষুব্ধ প্রধান বিচারপতি, আদালত থেকে বের করে দেওয়া হলো। শেষ মুহূর্তে বদলে গেল পরিকল্পনা, শিবির বদলে জল্পনার মাঝে অনুব্রতকে ঘিরে সামনে এলো বড় খবর। নেতাজির নাম সরিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তায় নামকরণ, সিদ্ধান্ত ঘিরে শুরু তীব্র রাজনৈতিক চর্চা। অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা এখনো পাননি, 8টি সাধারণ ভুলের কারণে আটকে থাকতে পারে আপনার টাকা। অপরাধীদের বিরুদ্ধে করা আইন, জামিন অযোগ্য ধারায় মামলা, 12 মাস পর্যন্ত জেল ও এলাকা ছাড়ার নির্দেশ। ফেরার প্রস্তুতিতে শেখ হাসিনা, দিল্লিতে বৈঠক, আইনি লড়াইয়ের জন্য বিশেষ আইনজীবী দল গঠনের জোর জল্পনা। তৃণমূল থেকে বিজেপিতে কি আরো বড় ভাঙন আসছে, দলবদল নিয়ে মুখ খুললেন মন্ত্রী, নতুন শুরু রাজনৈতিক আলোচনা। রাজ্যে স্কুলে ফিরছে পুরনো ইউনিফর্ম ব্যবস্থা, নীল সাদা নিয়মে বড় পরিবর্তনের ইঙ্গিত, পড়ুয়াদের জন্য নতুন নির্দেশ। পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাব, আজ বদলালো কি পেট্রোল ডিজেলের দাম, জানেন সর্বশেষ 420 কোটি টাকার অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা, অভিষেকের সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য, রাজনৈতিক মহলে জোর চর্চা। মানবিক উদ্যোগে প্রশংসিত শুভেন্দু, সাহায্যের জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানালেন অভিনেতা রুদ্রনীল। বারুইপুরে নিহতের পরিবারের পাশে শুভেন্দু, 25 লক্ষ টাকা, সিভিক চাকরির আশ্বাস ও নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ। স্কুল ইউনিফর্ম রাজনীতির রং নিয়ে বিতর্ক, রাজ্যের সব জেলায় সমীক্ষার নির্দেশ শিক্ষা দপ্তরের। ভারতের নির্বাচন ব্যবস্থা কি আসছে ঐতিহাসিক পরিবর্তন, এক দেশ এক ভোট বিল নিয়ে বড় আপডেট সামনে। চাপের মুখে কাটমানির টাকা ফেরানোর অভিযোগ, জনজনের টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক।
টাকা পেয়েছি কিন্তু ছেলে আর ফিরবে না, শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে কান্নায় ভেঙে পড়লেন নিহত ইন্দ্রজিতের বাবা। বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর, যুবশক্তি বর্ষা কার্ডে মাসে 3,000 টাকা কারা পাবেন জেনে নিন। স্কুল ফাঁকি দিয়ে রাজনীতি করলে কড়া ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর কঠোর বার্তায় চাঞ্চল্য শিক্ষা মহলে। 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে বড় চমক, অনুমতি মিলতে নব্য তৃণমূলের সভা নিয়ে শুরু জোর রাজনৈতিক আলোচনা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। তৃণমূল থেকে বিজেপিতে 20 সাংসদ, জল্পনার পারদ তুঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোর জল্পনা শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে লোকসভার প্রায় 20 জন সাংসদ ভবিষ্যতে অবস্থান বদলাতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো হয়নি। এরই মধ্যে 3 প্রাক্তন তৃণমূল নেতা সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ সিকবা রায় বিজেপিতে যোগ দিয়েছেন এবং পরে তাদের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থীও করা হয়েছে। এই ঘটনা দলবদল নিয়ে জল্পনা আরও বেড়েছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপি নির্বিচারে তৃণমূল নেতাদের দলে নিচ্ছে না এবং দলের নীতি বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল শিবির অবশ্যই ধরনের ব্যাপক দলবদলের দাবি মানতে নারাজ। দলের নেতারা জানিয়েছেন, গুজব ছড়িয়ে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। সম্প্রতি তৃণমূল সাংসদ শতাব্দী রায় প্রকাশ্যে বলেছেন তিনি দলের সঙ্গেই আছেন এবং মমতার প্রতি তার সমর্থন অটুট। বারুইপুরে নৃশংসতার পর কড়া বার্তা, রাজ্য জুড়ে অবৈধ মদ মাদকের ঠেকের বিরুদ্ধে অভিযান। বারুইপুরের সাম্প্রতিক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ মদের আড্ডা এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন, পুলিশ এবং আবগারি দপ্তরের সমন্বয় করে রাজ্য জুড়ে অবৈধ মদের ঠেক ও ঠিকানা বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন মদের দোকান ও বেআইনি কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রশাসনের দাবি, অভিযানের লক্ষ্য শুধু অবৈধ মদের ব্যবসা বন্ধ করা নয়, বরং সমাজ বিরোধী কার্যকলাপ এবং অপরাধ চক্রের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া। স্থানীয় প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে বারুইপুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত, কঠোর শাস্তির দাবিও জোরালো হয়েছে। ঘটনার পর রাজনৈতিক মহল থেকে নানা প্রতিক্রিয়া সামনে এসেছে এবং আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার দাবি উঠেছে। অমিত শাহের হাত ধরে বাংলায় শিল্প কর্মসংস্থানে জোর, একাধিক প্রকল্পের উদ্বোধনের প্রস্তুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে শিল্প কর্মসংস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানানো যাচ্ছে, তার উপস্থিতিতে রাজ্যের একাধিক শিল্প উৎপাদনমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য নতুন বিনিয়োগ আকর্ষণ করা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে হাওড়ার সাঁকরাইল একটি বড় দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প। এই প্রকল্পে প্রায় 650 কোটি বিনিয়োগের কথা জানানো হয়েছে এবং 2টি আধুনিক উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে প্রকল্পগুলির মাধ্যমে ঠিক কতজনের চাকরি হবে বা সব প্রকল্প কবে সম্পূর্ণ হবে সে বিষয়ে এখনো বিস্তারিত সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে রাজ্য সরকার 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য চাকরির ঘোষণা। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে তিনি নিহতের বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলের হাতে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, এটি শুধুমাত্র সাধারণ গণপিটুনির ঘটনা নয়, ইন্দ্রজিৎকে নাম পরিচয় দেখে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ। ঘটনার পেছনে উস্কানিদাতাদেরও খুঁজে বের করার কথা জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আর্থিক সহায়তা নয়, ইন্দ্রজিতের পরিবারের অন্যান্য প্রয়োজনীয় প্রশাসন পাশে থাকবে। তার ভাঙা বাড়ি মেরামতের উদ্যোগ, প্রয়োজনীয় সরকারি সুবিধা এবং পরিবারের জন্য অতিরিক্ত সহায়তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। বারুইপুর সফরে মুখ্যমন্ত্রী নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, সরকার তাদের পাশে রয়েছে এবং মামলা দ্রুত তদন্ত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা জোরদার, অবৈধ মদের ঠেক এবং মাদক কারবারের বিরুদ্ধে কড়া অভিযান চালানোর নির্দেশও দেন তিনি। 1 আগস্ট থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন। আপনার কাছে কি এই কার্ড আছে? রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু হওয়ার পর থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। 1 আগস্ট থেকে ধাপে ধাপে পিঙ্ক স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে এই কার্ডটি বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে। বর্তমানে যাদের স্মার্ট কার্ড তৈরি হয়নি, তারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আয়ুষ্মান ভারত কার্ড বা অন্য কোনো বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়ে বাসে জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
পরিবহন দপ্তরের পরিকল্পনা অনুযায়ী 1 আগস্ট থেকে যাদের পিঙ্ক স্মার্ট কার্ড তৈরি হয়ে যাবে তাদের এই কার্ড দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে হবে। কার্ডে যাত্রীর নাম, ছবি ও কিউআর কোড থাকবে, যার মাধ্যমে সহজেই পরিচয় যাচাই করা যাবে। এই স্মার্ট কার্ডের জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিডিও অফিস বা এসডি অফিসে জমা দিতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। আপনারা শুনলে খুশি হবেন। মুর্শিদাবাদের রেজিনগরের এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। তার দাবি, যোগ্য প্রত্যেক আবেদনকারীকে যাচাই বাছাইয়ের পর প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং ভেরিফিকেশনের কাজ 30 আগস্ট অবধি চলবে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জুড়ে ইতিমধ্যে 1,20,00,000 মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় 15 লক্ষ মহিলা আবেদন করেছিলেন, যার মধ্যে 12 লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে 1 জুলাই 3,000 টাকা করে পাঠানো হয়েছে। তিনি আরও দাবি করেন, আগের প্রকল্পে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তার বক্তব্য অনুযায়ী মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পে কিছু পুরুষের অ্যাকাউন্টেও টাকা গিয়েছিল। সেই কারণে বা তথ্য যাচাই করে প্রকৃত যোগ্যদেরই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের আবেদনপত্রে কোনো ভুল রয়েছে তাদের জন্য এডিট অপশন চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে তথ্য সংশোধন করে যোগ্য আবেদনকারীর সুবিধা পেতে পারে। অপরাধীদের বিরুদ্ধে করা আইন, জামিন অযোগ্য ধারা, 12 মাস পর্যন্ত জেল ও এলাকা ছাড়ার নির্দেশ। রাজ্যে অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। নতুন প্রস্তাবিত আইনে সমাজবিরোধী কার্যকলাপ, সংগঠিত অপরাধ এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা যাবে। পাশাপাশি প্রয়োজনে অভিযুক্তকে 12 মাস পর্যন্ত আটক রাখা এবং নির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার বিধানও রয়েছে। এই আইনের উদ্দেশ্য হল, যেসব দুষ্কৃতী বারবার অপরাধ করে বা একটি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া। প্রশাসনের দাবি, শুধুমাত্র গ্রেপ্তার নয়, প্রয়োজনে অভিযুক্তের চলাফেরার উপরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যাতে তারা পুনরায় অপরাধ সংগঠিত না করতে পারে। প্রস্তাবিত আইনে গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নন বেলেবল অর্থাৎ জামিন অযোগ্য মামলা, নির্দিষ্ট সময়ের জন্য আটক, এলাকা থেকে বহিষ্কারের নির্দেশ এবং প্রয়োজন হলে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থার কথা আলোচনায় এসেছে। তবে এই আইন এখনো প্রস্তাব বা বিলের পর্যায়ে রয়েছে। এটি কার্যকর হওয়ার আগে বিধানসভায় পাস হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বাকি। তাই প্রতিবেদনে উল্লেখিত সব বিধান এখনো কার্যকর আইন হিসেবে বলবৎ রয়েছে এমনটি নয়।